প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বললেন? আমার নবীজির কথা। জোরে বলেন। আল্লাহ বলছেন তিনি প্রথম। আচ্ছা, এখানে কোন মোল্লা যদি এসে বলে যে নবীকে আগে তৈরি করেনি, কলমকে তৈরি করা হয়েছে, তার কথা মানবেন? কেউ যদি এসে বলে যে নবীকে আগে তৈরি করেনি, আদমকে তৈরি করেছে, তার কথা মানবেন? কি গো, আল্লাহর কোরআন বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আল্লাহর কোরআন বলেছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে নবী আমাদের মতো, এরা বলতেছে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। আরে বোকা, নবী 40 বছরে নবী হন নাই, নবী আমার আগে থেকে নবী ছিল। জোরে বলেন। যেহেতু আজকে এই যুবক ভাইরা আজকে জশ্নে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে জালসা নাকি গো? জি। তো বাবাজি মুসলমান, আমাদের আগে নবীকে চিনতে হবে, ঠিক না? নবী চিনবেন সব পাবেন, নবী চিনবেন না কিছুই পাবেন না। আমার আল্লাহ বলতেছে যারা নবীকে চিনে কবরে গেছে, ওই কবরে কোনো আযাবও হবে না, ওই কবরে কোনো গজবও হবে না, ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না। জোরে বলেন। তাহলে আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাপ। আচ্ছা, আমার 10টা ভাই 20 টাকা করে দেন তো নবীর মহব্বতে, হবে না? জি, 10টা ভাই 20 টাকা করে নবীর মহব্বতে। জি, তারপর ওয়াজ শুরু করব। 10টা ভাই হবে না? 20 টাকা করে নবীর মহব্বতে। ও মা খালা, যদি পারেন 30টা মা 10 টাকা করে দেন তো মা, দেন। বিড়ি বাঁধায় দিকে মা বোনেরা আছে, এখন 2টা হইলো ইনশাআল্লাহ। আজ আমি মা বোনদের কিছু ওয়াজ আমি শোনাবো ইনশাআল্লাহ। মায়েরা যত অনেক আছেন, 2জন দিয়েছে সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন দিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ যেন তিনাদের দানকে কবুল করুক, এবং নবী দেন আরো 2জন দিয়েছে। আল্লাহ যেন তিনাদের বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام নবীর মহব্বতে ইনশাআল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও মা খালা যদি পারেন 30টা মা আমার 10 টাকা করে দিবেন। বিড়ি বাঁধলে তো অনেক টাকা হয় নাকি বলছেন? কি গো, হয় না? হয়। তবে বাবাজি মুয়াজ্জিন সাহেব মাসুদে সুবহানাল্লাহ, মুয়াজ্জিন সাহেব দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই কই বলতেছে 12 রবিউল আউয়াল বাবা নতুন গজল আপনাদেরকে বলবো। বাবা যে দেখো বলতেছে ঝড় 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 রহমতি জোরে সুবে সাদিকেরি ভরে। দেখো বলতেছে ঝড় 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 রহমতি ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকেরি ভরে। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসিল জানো মুক্তা ঝরে। জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি
রূপ দিল মোর খোদা, তার চেহারা দেখে হয়ে যায় মানুষ ফিদা। ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। দেখেন মায়েদের দেখে এসেছে কেবল 10টা করে চেয়েছি তাই এতগুলি, তাহলে 100 করে চাইলে কতজন দিতে পারে নাকি বলছেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরে বলো আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। এই বান্দাদের রাজা কে? আমার নবীজি। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত জোরে, শুবে সাদিকের ভরে, বঞ্চে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। একটু মহব্বতে হবে না? এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, আগে নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, আমল করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নবীকে চিনে নামাজ পড়েছে তারাই হলো নবীজির দিওয়ানা। এই একদল বাড়িয়েছে, এরা বলছে যে নবীর নামে সালাম করলে নাকি নবী শুনতে পায় না। কিরে ভাই নবী শুনতে পায় না? একটু জোরে বলেন না। আপনারা কি রাগ করছেন? যে একটু জোরে বলেন। আমরা হচ্ছে নবীর দিওয়ানা, ঠিক না? জি। তো নবী শুনতে পায় কি পায় না? আল্লাহর কোরআন বলছে নবী হাজির ও নাজির। জোরে বলেন। নবী আমার হাজির ও নাজির। আর এই ওয়াহাবি দেওবন্দি লামাজহাবি এরা বলতেছে যে নবী হাজির ও নাজির না। এদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো এই জোরে বলেন। যারা সুন্নি হবে তারা নবীর প্রতি দুরূদ সালাম কেন করবে? যারা সুন্নি হবে তারা ফাতিহা করবে, মিলাদ করবে, চল্লিশা করবে, ঠিক কি না? কিরে ভাই, তাহলে বাবাজি তাহলে কোরআন থেকে দলিল নিতে হবে না হবে না যে নবী হাজির ও নাজির কিনা? নবী দুরূদ শুনতে পায় কি পায় না? নবী কিয়াম শুনতে পায় কি পায় না? দলিল নেবেন তো? কে কে নেবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কয়েকটা আপনাদেরকে দলিল দেওয়ার পরে বাবা জীবনের দিকে যাব। চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা আল্লাহর কোরআন বলছে নবীকে হাজির ও নাজির করে দুনিয়াতে পাঠিয়েছি। তাইলে যারা নবীকে হাজির নাজির মানে না, আচ্ছা বাবাজি তারা কি কোরআনকে মানলো? জি, তারা কোরআনকে অস্বীকার করলো না। আল্লাহর কোরআন বলছে নবীকে আমি হাজির ও নাজির করে পাঠিয়েছি, আর এরা বলছে নবী হাজির ও নাজির নয়। তাহলে ওই ব্যক্তিরা কোরআনকে অস্বীকার করলো, আর যারা কোরআনকে অস্বীকার করবে তার প্রতি ফতোয়া কি পড়বে? কি গো ফতোয়া? কাফেরের ফতোয়া, ঠিক না? কি ফতোয়া পড়বে?
কাফেরের ফতোয়া। যারা কোরআনকে অস্বীকার করবে, তো বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। যারা বলে যে নবীর দুরূদ কি আমি শুনতে পাই না, এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মা কোথায় থাকে? এটা জোরে বলেন না। আমাদের আত্মাটা কোথায় থাকে? যা বাবা, আত্মাটা আমাদের ভিতরে নাই, আছে না নাই? আমার আল্লাহ বলছে আত্মার চাইতো আমার নবী নিকটে আছে। তাহলে নবী যদি আত্মার চাইতে নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? নবীর প্রতি কিয়াম করলে নবী শুনতে পায় কি পায় না? জাশনে ঈদে মিলাদুন নবী পালন করে নবী আমার দেখতে পায় কি পায় না? পায়। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। কি বলছেন? তাহলে বাবাজি চুপচাপ বসবেন, আমার নবী হাজির ও নাজির আছে। আমার নবীর প্রতি দুরূদ সালাম পড়লে পরে নবী শুনতে পাই। এই যে আমার যুবক ভাইরা আজকে জলসার আয়োজন করেছে, আমার নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? জি পাচ্ছে। তাহলে আপনারা সকলে বসবেন ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলে, মা বোনেরা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बानों से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बानों से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই মামাদি মুসলমান ভাইরা গো, আমার সোনা মানিকেরা, যারা বলে নবী আমাদের মতো, বলে না, বলছে যারা নবী আমাদের মতো, বাবাজি যারা বলবে তার আকীদা হলো বাবা ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা, তার আকীদা হলো শয়তানি আকীদা। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী তোমাদের মতো নাই। এক ওয়াহাবি আমার সঙ্গে ঝগড়া লাগিয়েছিল, ওয়াহাবিটা বলছে, বলে মাওলানা সাহেব আপনার ওয়াজ ইউটিউবের মধ্যে শুনেছি, আপনারা নবীকে আমাদের মতো বলেন না কেন? তখন আমি বললাম যে ভাই নবী তো আমাদের মতন নাই, নবী আমাদের মতন ছিল না। ওয়াহাবিটা বলছে হুজুর তাইলে আল্লাহর কোরআন কি বলতেছে দেখুন। আমি তাকে বললাম ভাই তাইলে আপনি কোরআন থেকে দলিল দাও, নবী আমাদের মতো ছিল কি ছিল না? তখন ওয়াহাবিটা বলতেছে, বলে মাওলানা সাহেব কোরআন থেকে দলিল নাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওয়াহাবিটা আয়াতটা পড়েছে, বলে হুজুর এই আয়াতের তরজমাটা আপনি শুনে নিন। বলে বলো শোনাও, তরজমা শোনাও। তখন বলতেছে, বলে হুজুর আল্লাহ তো বলেছে নবী আমাদের মতই ছিল। জোরে কন নাউজুবিল্লাহ। এই নবী কি আমাদের মতো ছিল? বাবা ঈমান আকীদার ওয়াজ ধরেছি, টেনশন নেবেন না। যে হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করার জন্য, জীবন শোনার জন্য, তো হুজুর আবার ছোট ছোট ওয়াজ করে পালিয়ে যাচ্ছে, ঠিক কি না? জীবনে শোনাবো, তবে ঈমান আকীদা আমাদের দরকার আছে না নাই? ঈমান আকীদা যার ভিতরে ঠিক আছে বাবা, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। আমি ওই ভাইকে বললাম, বলে ভাই আচ্ছা জানো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? তখন বলছে হুজুর আমি জানি না। তাইলে আমার কাছে ভালো করে শুনে নাও। আমি ওয়াহাবিটাকে বললাম, বলে ভাই তুমি শুনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন এই আয়াতে কারিমাটা নাজিল করেছিল? যখন মক্কাবাসীরা নবীকে পাগল বলতে লাগলো, মক্কাবাসীরা নবীকে জাদুকর বলতে লাগলো, মক্কাবাসীরা নবীকে বাবাজি আপনার কি নাম
আপনার ভূত বলতে লেগেছে, নাবিকে আপনার কত রকমের বাবা খারাপ খারাপ কথা বলতেছে। আমার আল্লাহ বলতেছে, বলো গো নবী, টেনশন করবেন না, আমি আয়াতে কারিমাটা নাজিল করে দিলাম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবীজি, আপনি মক্কাতে মদিনাতে জানায়া দিন, আমি তোমাদের মতো একজন। আমি আল্লাহ বলতেছে, হাবিব আপনি কাউরের মতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে, তোমাদের মতো নবী। আচ্ছা বাবা, আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন, এই কালারটা কিসের কালার? আমি যদি বলি এটা সোনা, এখানে বুঝবেন, এখানে পয়েন্টের ওয়াজ আছে, বুঝলেন না? এটা বলে আমি সোনা, বিশ্বাস করবেন? আপনারা বলবেন যে হুজুর এটা সোনা না, সোনার মতন দেখতে। কি সোনার মতন দেখতে? তাইলে অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, নবী আমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা, নবী আমাদের মতন নাই। আমি ওহাবিটাকে বললাম, বলে ভাই তুমি কি ওয়াজটা বুঝতে পেরেছো? বলে জি হুজুর বুঝতে পেরেছি। আমি ওকে বললাম, ভাই তাইলে তুমি আরো জিনিস শুনে নাও। আমার নবী যখন তিনার মায়ের গর্ভে ছিল, হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাজরা, জিন্দাবাদ, পীর কা দামান, नहीं छोड़ेंगे, जश्न ईद मिलादुन नबी, जिंदाबाद, 12 রবিউল আউয়াল, जिंदाबाद। এই মা আমিনার গর্ভে যখন নবী ছিলেন, মা আমিনা কি বুঝতে পারতেন? কোন মাসে আদম আলাইহিস সালাম বলতেন, আমিনা তোমার গর্ভে একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বাবা বোঝা গেল। আমি ওহাবিটাকে বললাম, বলে ভাই তুমি শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করেছিলেন, দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে পড়ে গেছে। আর তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্ম নিয়েছিলে, তুমি তো প্যাপো করে কান্না করেছো। তাইলে বলো নবী আমাদের মতো ছিল নাকি? আমরা যদি পেশাব করি, আমাদের পেশাব হলো নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক। তাহলে তুমি কেমন করে নবীকে আমাদের মতো বলো? বুঝতে পারছেন? জি একটু বুঝবেন বাবা, ঈমান আকীদার ওয়াজ। বাবা জি মুসলমান, যেই ব্যক্তি বলবে নবী আমাদের মতো ছিল, ওই ব্যক্তিকে ধরবেন, বলে এই বোকা, তুই যে পেশাব করলে পরে তোর পেশাব হলো নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবেন ওই ওয়াহাবিটাদেরকে বলবেন, বলে ভাই তুমি যখন শরীরে ঘেমে যাও, ঘেমে যাওয়ার পরে তোমার শরীরের ঘাম বকড়া বকড়া গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুশকে আম্বারে তক খুশবুদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তুমি নবীকে আমাদের মতো বলো কেমনে? সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। আরে সুন্নিরা খায় 12 রবিউল আউয়ালে বিরানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। ঠিক না জি? বাবাজি জাসনা ঈদে মিলাদুন নবী করলে পরে ওদের গায়ে কিড়িং কিড়িং করে জ্বলে, হ্যাঁ চুলকায়। আরে ভাই চুলকে কোনো লাভ হবে না, তোরা দেখ আর সুন্নিরা মজা লেখ। জোরে বলে নবীর প্রেমিক হচ্ছে সুন্নিরা। আপনার জাসনা ঈদে মিলাদুন নবীতে পানি হয়নি? পানি হয়েছিল হয়নি? জি, তবু কিন্তু সুন্নিরা কি ঘরে বসেছিল? জি বসেনি। কেন? নবীর মোহাব্বতে পানিতে ভিজেও জাসনা ঈদে মিলাদুন নবী পালন করেছে। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। আর ওয়াহাবিরা বলছে দেখো সুন্নিদের মাথা খারাপ আছে। আরে বোকা, সুন্নিদের মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হচ্ছে তোদের। ঠিক কিনা বাবাজি মুসলমান? আসুন, তাহলে নবী কি আমাদের মতো ছিলেন? জি, নবী আমাদের মতন ছিলেন না। বাবাদের চলুন, আমার যেহেতু মা বোনেরা আছেন, একটু মা বোনদের একটু সহজ ওয়াজ গেলে শোনাই নাকি বলছেন? তাহলে পরে কাল সকালবেলা গা হবে যে মৌলানা কি যে ওয়াজ করলো, আমাদের লেগে একটু বললেও না রে। ঠিক কিনা বাবাজি মুসলমান? আসুন, তাই আমার আল্লাহ বলতেছে
ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও আমার নবীকে আল্লাহ যদি তৈরি না করতেন আল্লাহ বলছেন আমি নামাজ পড়াতাম না আমি কোরআন পড়াতাম না এমন কি 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে পাঠাতাম না নবীর ওসিলা দিয়ে বেরাদর ইসলাম আল্লাহ বলে আমি সমস্ত নবীগণকে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও তেমন আল্লাহ পাক বলতেছি যারা সুন্নি হবে সুন্নিরা হলো জান্নাতি সুন্নিদের কপালে লেখা আছে নবীজির নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে ইয়ারাই যাবে জান্নাতি দল সুবহানাল্লাহ কবি বলতেছে কি এই বলবো নাকি শুনতে রাজি আছে জি এই শুনবেন না জি কে কে শুনবে একটু হাত তোলেন ভয় করছে যে হাত তুলে বিপদ আছে নাকি গো এখন আর চাইবো না বাবা যেটা বলতেছে আমার মনে হয় যে ওই চাচাটা ঘুমাচ্ছে না কি ব্যাপার গো আমার সামনে কিন্তু কেউ যদি ঘুম পারে না তো বাপ আমার ওয়াজে কিন্তু মন লাগে না জি একটু মুখ খুলে একটু সুবহানাল্লাহ বলবেন জোরে জোরে আপনার নারে তাকবীর দিবেন দেখবেন বাবা যে ওই ওয়াজে বাবা ঈমান পাকা হবে জোরে বলেন তাই বলতেছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জুলুসেতে দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা সুবহানাল্লাহ দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জরকান সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরো এই বাবাজি চল বাবাজি আগে যাও আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর 6 বছর জোরে বলেন 6 বছর আচ্ছা এই এখনকার 6 বছর বাচ্চাদের বুদ্ধি আছে বুদ্ধি নাই কিন্তু আর মোবাইল টিপতে খুব বাহাদুর ঠিক না বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার যখন 6 বছর হলো তিনার মাকে বলছে ওগো মা জাননী মা ও মা আমার আব্বার কথা মনে পড়তেছে মা ও মা আমাকে আমার আব্বা জান আছে কোথায় বলুন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা গো হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বলতেছে কেন বেটাও ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল গো বেটাও তোমার আব্বাকে আমি এতটাই মহব্বত করতাম বেটা গো তুমি যখন আমার গর্ভে ছিলাও তোমার আব্বা মনকে সামনে ব্যবসা করতে গিয়েও আর মক্কা ফিরে আসেনি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো তোমার আব্বা জান দুনিয়াতে নাই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা ও বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে পড়লে কেন আমার নবী বলতেছে মা আমি যখন কাবাতে হিলানা দিয়ে
নিয়ে বসেছিলাম, কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও তারা যেন আপনার পাহাড়ের উপরে ওঠে, তার আব্বারা পকর থেকে খেজুর বের করে যেন খাওয়াতেছে। ও মা, ও গো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা নিয়ে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা জানের কবর কোথায় আছে বলুন। হযরতে মা আমিনা বলতেছে, বলো গো বেটা, তোমার আব্বা কোথায় আছে কি করে তোমাকে আমি বলি। ও বেটা, তোমার আব্বা আছে মুলকে সাম ব্যবসা করতে গিয়া জানো তিনি মুলকে সাম থেকে আসার পথে মাকামে আবু আবা জায়গা একটা নামক জায়গা, ওই জায়গাতে তোমার আব্বা জানের কবর আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার মা জননী, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলবেন না। কাজ জিয়ারত করবে নবীজির আব্বা। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে কবর জিয়ারত করা যাবে না, বলে না কবরে আজান দেওয়া যাবে না। তারপরে বলছে তারাবির নামাজ 8 রাকাত। জুতা ছাড়া, জুতা দিয়ে পিটা ছাড়া কোনো কাজ নাই। কাঁচা কোন চিলে আসতে পারে এমন ভাবে ছিলবিলে ছিল, এখানে মারতে হবে বলে। এরা তো হাদিস কোরআন পড়ে না, এরা হাদিস ঘাটে না, এরা পাবে কি করে? কি বলছেন? এরা শুধু কবর আজান নাই। বাবাজি, আমাদের সুন্নিদের আকীদা 10 জায়গাতে আজান দেওয়া যায়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না। কত জায়গাতে বললাম? 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। আর ওয়াহাবিরা বলে ধুরে ধুরে বলে পাই না। বুঝলেন না? একটা ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, নতুন বৌমাকে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, শাশুড়ি বলছে যে বৌমা, এই কলসি, মাটির কলসিটা নাও আর 1 কলসি পানি ভরে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। নতুন বৌমা কলসি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাপ কলসিতে পানি ঢোকাতে ঢোকাতে বাবা বৌমার কানের দুল কিন্তু বাবাজি কলসিতে পড়ে গেছে। বৌমা হাত দিয়েছে, কলসির তলাও নাই দুলও নাই। কলসিটা নিয়ে এসছে, পানি ভরে নিয়ে এসে শাশুড়ি মাছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুলটা পড়েছে কলসিতে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে বুঝলেন কি? কি বুঝলেন? জি জানতে হলে হ্যাঁ, ওই যে হাত ভরেছে জানতে হবে যে আর হাত ছোট বলে হাত তলে পৌঁছায়নি, দুলো পায়নি। আর শাশুড়ি মা হাত ভরেছে, দুলো পেয়েছে, তলাও পেয়েছে। তাহলে জানতে হবে বৌমার হাত ছোট বলে হাত তলে যায়নি। যারা বলে ফাতিহা নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে দুরুদ নাই, যারা বলে 40 নাই, যারা বলে চহরম নাই, যারা বলে কোরআন খানি নাই, যারা বলে মিলাদ নাই, আসলে তাদের জানা নাই। ওই পর্যন্ত হাত ওদের পৌঁছানি, ধুড়ে পাওনি। বুঝতে পেরেছেন কিছু? বাবা যে মুসলমান আসুন, আমার নবী বলছে, মা গো আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। মা, ও তোমার আব্বার কবর জিয়ারত করতে যাবা? ঠিক আছে বেটা, তবে এক কাজ করো, আমি তো একজন মহিলা, তবে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। জোরে বলেন। এখনকার মা বোনেরা ছুটি নেবে শ্বশুরের কাছে? শ্বশুরকে বুলিয়েই দেখে না, তাকিয়ে দেখে না নাকি গো? তাকায়। আবার কিছু কিছু কিন্তু বোনেরা মায়েরা আছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়িকে বুলিয়া টিলা যায়। কিন্তু বাবাজি মুসলমান কিছু কিছু মহিলারা আছে শ্বশুর দিকে তাকিয়েও দেখে না, মারলো বাপের বাড়ি দৌড়। ঠিক না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। মন দিয়ে শুনবে বাবা, দুঃখের ঘটনা ধরেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছি, বলো আব্বা হুজুর, আব্বা হুজুর, আমার মার বাড়ি হলো সোনার মদিনা। কোথায়? সোনার মদিনা। আব্বা গো আমার মার বাড়ি একটু ঘুরতে যাব, এবং আপনার পোতা বলেছে তিনার আব্বা জানে নাকি কবরখানা জিয়ারত করবে। বেরাদা যেমন এই কথা বলো, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো গো ছোট বৌমা আমিনাও, তবে শোনো গো শোনো, আমার ছোট বেটার কথা তুমি মনে করাইয়া দিলাও। আমার বেটা মুলকে সামে ব্যবস্থা করতে গিয়ে আর মক্কাতে ফিরে আসলো না। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, তোমার মার বাড়ি যাবার খুব ইচ্ছা হয়েছে। বলে আব্বা আমার তো মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বছর? এখনকার মায়েরা মানবে, নতুন বিয়ে করে নিয়ে আসবেন, আবার 2 দিন পরে মার বাড়ি দৌড়বে, ঠিক না? এখন কোন স্বামী যদি এই তোর মার বাড়ি 2 মাস যেতে পারি না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই। বলবে না? জি বলবে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা হুজুর আমি 1 মাস আপনার কাছে ছুটি নিলাম, 1 মাসের ভিতরে আমি আবার মক্কাতে রিটার্ন আসব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, তবে শোনো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে শাম থেকে ঘুরে আসেনি। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমার বেটার কবর কাছ দিয়ে যাবাও, একটু আমার সালামটা তোমরা পৌঁছাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তুমি তো একা মহিলা, তোমাকে একা পাঠালে হবে না, একজন ছেলে দরকার আছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনার আব্দুল মুত্তালিব মনে মন চিন্তা করল, আল্লাহ গো কাকে দেব আমার বৌমা আমিনার সাথে। বাবাজি চিন্তা করতে করতে বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডেকে বলতেছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনাতে নিয়ে যাও। যখন বাবা নিয়ে যাওয়া হলো, বেরাদার উট নিয়ে এসেছে বাবা, উটের উপর হযরতে মা আমিনা চড়েছেন, পেছনে আছে আমার নবী মুস্তাফা, মায়ের মাজা ধরে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চলে না। কেন চলছে না জানেন? এত উট টানছে, চলছে না চলছে না চলছে, ব্যাপার কি? উম্মে আইমান বলছে, গো আমিনা ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না, তবে আপনাকে একটা কথা বলি, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবী নাইলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত জাহান্নাম এবং কিনা কোন জিনিসকে তৈরি করতো না আমার আল্লাহ। ওগো আমিনা, তোমার 2 জাহানের বেটাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে বাড়ে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলামের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, এদিকে যুবক ভাইদের বাবা ঈমান পাকা আছে, ঠিক না? এদিকের ভাইরা ফ্রি ফায়ার পাবজি খেলে না, এদিকের ভাইরা নামাজও পড়ে নাকি গো? এই নামাজ পড়েন না? আমেন, নামাজ পড়ে বাবা যে মুসলমান। একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজি উটখানা কিন্তু আগে যায় না, নাবিকে ছড়াম করে পেছন থেকে নিয়ে সামনে করেছে। উম্মে আইমান উট ধরে টানছে, আল্লাহর কি কুদরত, উট আগে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি 2 ফাংড়ি রাস্তা এক জায়গাতে পড়েছে। পরাঙ্গে 2 ফাংড়ি, এখানে আপনার 2 ফাংড়ি, এখানে এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এইরকম জায়গাতে দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফার বয়স বাবা কত? জোরে বলেন। 6 বছর দাঁড়িয়ে গেছে।
উম্মে আইমান বলছে গো আমিনা কি ব্যাপার উঠখানা আগে নিয়ে যাও না কেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো উম্মে আইমান আমার মায়ের বাড়ি যাচ্তেছি 6 থেকে 7 মাস পর 7 বছর পর যাচ্তেছি এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো উম্মে আইমান কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম উম্মে আইমান তো বাবা চিনে নাও এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে ও মা জননী কি ব্যাপার উঠ কেন চলে না আমার নবী যখন এই কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা গো তোমার নানির বাড়ি 6 বছর থেকে 7 বছর পর যাতেছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না ও বেটা এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না আমার নবী মুস্তাফা বলতেছে মা আপনি কি রাস্তা চিনতে পারেন না বেটা না চিনতে পারি না আমার নবীজি বলতেছে হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও না তুমি রাস্তা চিনোছে কেমনে কি গো নবী কি নানির বাড়ি গেছে কোনদিন তো রাস্তা চিনলো কেমনে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তুমি রাস্তাগুলো চিনোছ কি করে আমার নবী বলতেছে গো মা জননী যেই দিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যেদিন আমি আগমন করলাম ভূমিষ্ঠ হলাম ও গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন ও মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আপনার চলতে লাগলো বাবা চলতে চলতে বাবা মদিনা রাস্তায় যেতে 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 বাবা যে মাকামে আবু আবা জায়গা একটা নামক জায়গা আমার নবী বলছে গো মা জননী ওটার উপর থেকে নেমে যান বেটা কি হয়েছে বলো না ও মা নেমে যাও এটা হলো মাকামে আবু আবা জায়গা ও গো মা জননী ওই যে একটা কবর দেখতেছেন ও গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর যখন বাবা এই কথা বলাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি উটের উপর থেকে চড়াম করে বাবা নেমে গেছি নেমে যাওয়ার পরে বলছে বেটা গো তোমার আব্বা জানের কবর থেকে আমার মনটা এত খুশি হলো তোমার আব্বা জান সেই দিন মুলকে সামে ব্যবসা করতে যাও আর মক্কাতে ফিরে আসেনি ওগো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল আমার নবী বলছো গো মা আপনি কান্না করবেন না আমার আব্বা হলো জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা সুবহানাল্লাহ বাবা যে মুসলমান যখন এই কথা বলা হযরতে মা আমিনা আছেন দাঁড়িয়ে এক জায়গাতে বসলেন বসার পরে নবী আমার বলতেছে বলে মা আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি মা আপনি একটু আরাম করেন এদিকে আরাম করতেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই দোয়া করি গো আল্লাহ আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না খুশি হতো আজকে আমার স্বামী নাই দুনিয়াতে কিছু নাই আমি মায়েদেরকে বলতে চাই গো
ও মা জাননী স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না মাও। স্বামী হলো আপনাদের জীবনের সঙ্গীর সাথী। ও মা জাননী এমন মহিলা আছে রে বাবা, স্বামীর কথা শুনে নাও, স্বামীকে দুঃখ দেয়, স্বামীকে কষ্ট দেয়। এখন বাবাজি বেশি বাবা বিবিরাই স্বামীকে কষ্ট দিতেছে। কেমন জানেন? এখন বাবা মমতা খালা মাসে মাসে দিচ্ছে 1000 টাকা, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিচ্ছে। বুঝে করিমের বাপ বেশি জ্বালা যন্ত্রণা করিও না, তোমার টাকা 1 টাকা লব না। এখন আছে আমাদের মমতা খালা, মাসে মাসে 1000 টাকা ঢুকেছে, বেশি আইতারা পাইতারা করো না, না হলে পরে সবই যাবে। এদিকে করিমের বাপও কিন্তু আবার টাইট হয়ে গেছে, ঠিক না? কি গো মা, স্বামীকে মহব্বত করবেন। মা গো, স্বামী যদি আপনার চলে যায় আপনার কোনো দাম নাই। দাম আছে? দাম নাই। যতদিন স্বামী আছে ততদিন সম্মান আছে, স্বামী নাই তো সম্মান নাই। মা, যারা স্বামীর মর্ম বুঝে তারা কখনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, ঠিক না? এখন কোন স্বামী আপনার যে বাড়িতে বলেন তো বিবিরে আজকে নতুন শাড়িটা পরতো, পড়বে। কিন্তু যদি বাবা কালকে সকালবেলা বিহার বাড়ি যায়, ওই বাবার কোন সাধন রে ভাই, হ্যাঁ এত সুন্দর সাধন সাজছে, হ্যাঁ বুঝতে পারলেন এটা পুরুষের লোক, মানে আপনার বেপুরুষের জন্য সাজতেছে, কিন্তু স্বামীর জন্য সাজা টাইম নাই। আছে? আমার নবী বলছেন কোন স্ত্রী যদি স্বামীর জন্য যদি সাজগোজ করে, আমার নবী মুস্তাফা বলেছেন ওই টাইমটা একটা নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি পর পুরুষের জন্য যদি সাজে, মরার পর ওকে জাহান্নামে দেবে। বুঝেছেন কিছু? এদিকের মা সেরম টেরম করেন, আমাদের সে ভগবান গুলো কথা বলছে, ভগবান গুলো কথা। স্বামী যদি বলে যে একটু সাজগোজ করে, স্বামী তো বাবা কলকাতা দিল্লি বোম্বাই একজন কাজে থেকে আসে, ইয়ার স্ত্রী আবার কি করে ছিঁড়া ছিঁড়া কাপড় গুলো পরে থাকে। কেন? যে ছিঁড়া কাপড় দেখলে নতুন কাপড় পাবো, ঠিক না? ছেঁড়া কাপড় পরলে নতুন কাপড় পাবো। কিন্তু মা, আপনি ছেঁড়া কাপড় পাবেন বলে ছেঁড়া কাপড় পরছেন এই কারণে যে আপনি নতুন কাপড় পাবেন, কিন্তু আপনি একবারও তাকিয়ে দেখলেন না যে আপনার ভালোবাসা কত নষ্ট হয়ে গেল। কি রে ভাই, আমার নবী যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, হ্যাঁ গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাজগোজ করে বসে থাকতেন। নবী আসতেন ঘরে, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন। হ্যাঁ, আমার নবী মুস্তাফা দেখতেন নিজের স্ত্রীকে, বাবাজি এতটাই মহব্বত, এতটাই মহব্বত। আমার আল্লাহ বলতেছে এই রকম মহব্বত যেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। সুবহানাল্লাহ। এখনকার বাবাজি মহিলাদের ব্যাপার আলাদা, ঠিক না? তো বাবাজি যাই হোক, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। নবী আমার বাবাজি আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে, জিয়ারত করতেছে বাবা। জিয়ারত যখন বাবা করা হয়ে গেল, আমার নবীজি এক পা দু পা করে মার কাছে এসেছে। মা, ও মা জাননী, তবে শুনে নেন মা, ও গো মা, এবার তো আমরা নানির বাড়িতে যাব। বলে বেটা চলো তোমার নানির বাড়ি। বাবা দিয়ে আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বাবা নানির বাড়িতে গেলেন। নানির বাড়িতে যাওয়ার পরে বাবা এই জায়গাতে কমসে কম বাবা 2 থেকে 2.5 ঘন্টার ওয়াজ আছে রে বাবা। আমি নানির বাড়ির সব ঘটনাগুলো বাবা ছেড়ে দিলাম। এদিকে যখন নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো, থাকার পরে বাবা দিয়ে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ও বেটা চলো গো, তোমার দাদাজির কাছ থেকে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে মক্কায় যেতে হবে। বলে মা চলুন চলুন। আমার নবীকে উটের উপরে বসে আনিলেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপর উঠে গেলেন। উম্মাইমান উটে লাগাম ধরে বাবা আপনার টানতে 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 নিয়ে যায়। বাবা যে আকাশে এত রোদ, ফাঁকা মরুভূমি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি চিন্তা করছেন, লাগো এত রোদ এত গরম পড়তেছে, একটা জায়গাতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কা দিকে রওনা দেব। ফাঁকা মরুভূমি, কোন
বাড়ি নাই, ঘর নাই। বাবা চলতে 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 দূরে একটা বাড়ি দেখতে পাওয়া গেল। হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করলো, ওই বাড়িতে 1 ঘন্টা আরাম করে আবার মক্কাতে রওনা দেব। যখন বাবা ওই বাড়িতে পৌঁছালো, মা আমিনা দরওয়াজায় গেট খুলে বাবা এক ইহুদি বেরিয়ে এসেছে। কে ইহুদি? কে তুমি? বলছে আমার নাম হচ্ছে আমিনা। বাড়ি কোথায়? বলে মদিনা। ও, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। হ্যাঁ গো, তাহলে তুমি তো আমাদের এলাকার বিটি গো। হ্যাঁ, কি ব্যাপার বলো। হযরতে মা আমিনা বলছে, বলো ভাই, আমার সঙ্গে একটা ছোট বেটা আছে, অনেক রোদ পড়ছে, আপনার এই বৈঠকখানে আমরা 1 ঘন্টা আরাম করে আমরা আবার চলে যাব। যখন নবীজির দিকে তাকাচ্ছে, আল্লাহর কি কুদরত, নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে আবওয়াতে ছায়া। এই ইহুদিটা দেখে আশ্চর্য হয়ে গেল। যে তোমার বেটার নাম কি গো? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা আমার নবী মুস্তাফার নাম বলেছে, ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, আমিনা, তবে শোনো তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে, বলে ভাই, ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ, ইনার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার শ্বশুর বাড়ি হলো মক্কা নগরেতে। যখন বাবা এই কথা বলো, ইহুদিটা বলতেছে, গো আমিনা, আমিনা, আমি তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে কান্না করতে লাগলো। বলে ভাই, ওইটুকু বাচ্চা কি দোষ করেছে গো? তোমার বইটুকু বসতে দিবা না কেন? কেন দেবে না? ইহুদিটা বলছে, বলো গো আমিনা, আমিনা, আমরা তাওরাত জবুর ইনজিলের ভিতরে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মার নামে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুতাল্লিব, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও আমিনা, তোমার বেটার উপরে আমাদের হিংসা কেন তুমি জানো? বলে কিসের হিংসা? তখন বলতেছে ইহুদিটা, বলো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, তোমার বেটা যখন ইসলাম চালু করবে, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি রাগান্বিত। তাড়াতাড়ি করো, তোমার বেটাকে নিয়ে যাও, আর রাখবো না, রাখবো না। হযরতে মা আমিনা বলতেছে, বলে ভাই, আমার বেটাকে যখন বসতে দেবে না, আমিও তোমার জায়গায় বসবো না। যখন বাবা ওই জায়গা থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পরে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে তিনার আব্বার কবর কাছে বাবা পৌঁছে গেল। তখন আমার নবী বলছে, গো মা জননী, নানির বাড়ি যাবার সময় একবার আব্বার কবরখানা জিয়ারত করেছিলাম। ও মা, আবার মক্কা শরীফ যাওয়ার সময় আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নি। ও গো মা, আপনি গাছতলাতে বসে একটু আরাম বিশ্রাম করুন। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে গেছে। এদিকে মামাজি মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মালাকুল মউত, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে, গো না গো আল্লাহ, এখন তো নবী মুস্তাফা দুনিয়াতে আব্বা নাই, এখন যদি তিনার মার ইন্তিকালটা করি, নবী তো বড় এতিম হয়ে যাবে, নবী তো বড় এতিম হয়ে যাবে। যখন বাবা যে কথা বলো, বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার ফেরেশতারাও তাড়াতাড়ি করে যাও, যেটা তোমাকে বলি যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এদিকে নবী আমার মায়ের আব্বার কবর জিয়ারত করে রে বাবা, আর এদিকে বাবাজি তিনার মায়ের জান কবজ করে। আমার নবীজি বেরাত ইসলাম আব্বার কবর জিয়ারত করে আসছে বাবা।
আব্বার কবর জিয়ারত করে যখন বাবা আসলেন, আসার পরে মা চেহারার দিকে তাকাচ্ছে। ভাই ও ভাইরা, আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে ওঠে মায়ের চেহারার দিকে যদি ভালো নজরে তাকায়, আমার নবীজি বলেছে তাকে মকবুল হজের একটা নেকি সব দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা মায়ের চেহারার দিকে তাকাই না, ঘুম ভাঙলে বলে হোয়াটসঅ্যাপ, ঘুম ভাঙলে ফেসবুক, ঘুম ভাঙলে বাবাজি মুসলমান ভাইরও আপনার ইউটিউব চালু করতেছে। না যুবকেরা না, সকালে ঘুম ভাঙলে পরে মা চেহারা দেখো, আল্লাহ তোমার বরকত দান করবে। সুবহানাল্লাহ বাবাজি মুসলমান, এখন বাবার নিয়ম চেঞ্জ হয়ে গেছে। বাবা কি গো, নিয়ম চেঞ্জ হয়নি? আগেকার মানুষেরা বাবা যে ভোরে উঠতো বাবা 3টা 4টার দিকে, এখনকার যুবক ছেলেরা উঠতেছে বাবাজি 10টার দিকে। রাত্রে গেম খেলছে, পাবজি খেলছে, কত কি দেখছে, দেখে দেখে 2টা 3টা বাজাল তখন ঘুম পাড়ে, আর সকাল 10টার সময়তে উঠতেছে। আচ্ছা বলুন, এই যুবক বেশি দিন লাস্টিং করবে? কিরে ভাই, লাস্টিং করবে? করবে না। বাবা সোনা মানিকেরা, এ ভাই আপনাদেরকে একটা কথা বলি, মাকে ভালোবাসো, মা ছাড়া যে কিছু নাই। আমার আল্লাহ নবী বলতেছেন, বলে আমার উম্মতানেরা তোমরা মা বাবাকে ভালোবাসো, আর মা বাবাকে যারা ভালোবাসবে তাদের দিলেতে নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ। কি বলছে? তাই কোনটাছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে চিনুন, জোর বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসেন? একটা হাত তোলেন। আচ্ছা মায়ের জন্য 10টা ভাই 100 টাকা করে হবে না? মার মোহাম্মত মৌসুমী তার মায়ের নামে দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এ ভাই 10টা ভাই হবে না মায়ের জন্য 100 টাকা করে? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, একজন আরেকজন দিয়েছে 100 টাকা। কবুল করুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। তোমার মা মারা গেছে, কি নাম? সুখচাঁদ। সুখচাঁদ তার মায়ের জন্য 500 টাকা দিলেন, 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন। মা, এ ভাইয়ের আম্মা মারা গেছে, আল্লাহ গো তুমি মাকে জান্নাতি বানিয়ে নে, জোরে বলেন। এই দেখেন, আমি জানি মাকে ভালোবাসনে वाला এই আপনার এই জঙ্গিপুরে না, জঙ্গিপুর না, জঙ্গিপুরে আছে ইনশাআল্লাহ মাকে मोहब्बत करने वाला। মাশাআল্লাহ, এই দেখেন মাকে मोहब्बत করে দিয়েছে, মাশাআল্লাহ। এদের কি নাম? এদের একজন বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে আল্লাহ, আরেকজন দিয়েছে 100 টাকা। দুজন দিয়েছে 100 করে 200, আরেকজন দিয়েছে 100 টাকা। ও মা খালা, আপনারা 50 টাকা দেন না গো মা স্বামীর জন্য। স্বামীকে কারা ভালোবাসে দেখি? মা, এই কমিটি ভাই মায়েদেরকে কি বিরিয়ানি বেশি দিবেন? হ্যাঁ মায়েদেরকে বেশি বিরিয়ানি দিবেন। আমার মায়েরা কত কষ্ট করে বসে আছে ইনশাআল্লাহ। আর মায়েরা ইনশাআল্লাহ 20টা মা আমার 50 টাকা দেন তোমার স্বামীর জন্য। এই কমিটি ভাই যাও, একটু চাও, যাও দেখো। হ্যাঁ ইনশাআল্লাহ স্বামীকে যারা ভালোবাসবে ইনশাআল্লাহ দিবে, আর স্বামীকে যারা ভালোবাসবে তারা 50 টাকা দিবে না। কি নাম? মোহন। মোহন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিক, আমি জানি এই বিয়ে শাদী হয়েছে হয়নি, আল্লাহ তোমার কপালে একটা সুন্দরী নারী বিলা, জোরে বলে আল্লাহ। 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদের সম্মুখে যেটুকু জীবনী আমি করছি, আরো বাবাজি নাবিজির
মায়ের ইন্তেকালের ঘটনা শুনলে বাবা চোখ দিয়ে পানি ঝরঝর করে বাড়ে বাবা। সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, কেউ বাঁচবে না, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, আমাদেরকে একের পর এক অন্ধকার কবর যেতে হবে ভাই। তাই বাবা যে মুসলমান সোনা মানিক একবার দূর পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकाल पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद। মায়েদের জন্য মায়েদের কাছে অনেক টাকা এসেছে, আল্লাহ গো তাদের দানটা কবুল করুন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, জোরে বলেন সুবহানাল্লাহ। মোহব্বতে হবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, জরা সুবহানাল্লাহ। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নারী সম্মানের লোকে আল কোরআনের আলো, জালো ইসলামের আলো, ঘরে ঘরে জালো, सरकार कियामत, मरहबा दिलदार कियामत, मरहबा अका कियामत, मरहबा मदनी कियामत, मरहबा रसूल कियामत, मरहबा नारे हैदरी, या अली जश्न ईद मिलादुन नबी, जिंदाबाद 12 रबीउल अव्वल शरीफ, जिंदाबाद भागवत परा जलसा कमेटी, जिंदाबाद नारे तकबीर,
नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন আব্বার কবরখানা জিয়ারত করে বাবাজি মার সম্মুখে এসেছে বাবা, আমার নবীজি তিনার মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাই, মার পাশেতে আপনার বসে গেলেন, মা চেহারা দিকে বাবা নবী আমার তাকাচ্ছেন বাবা। 1 ঘন্টা 2 ঘন্টা যখন হয়ে গেল, আমার নবীজি তিনার মাকে ডাকতেছে, মা মা উঠুন, আমাদেরকে মক্কা যেতে হবে। মা আর বাবা সারা দেয় না। আমার নবী মুস্তাফা তিনার মার লাগে যখন বাবা হাত দিয়েছি, মা জানানি আলিসা ছাড়ে নাও। উম্মে মা বলছে নবী গো, আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী হাও হাও করে কান্না করতে লেগেছে, আল্লাহ আমি যে মায়ের হাত ধরে গেলাম সোনার মদিনায়, ওগো আল্লাহ আমার মাকে আমি পেলাম না। যে মা আমাকে আদর করিয়ে দিত, যে মা আমাকে খাইয়ে দিত, যে মা আমাকে সহগ করিয়ে দিত, আমি তো আর মাকে পাবো না, আমি তো বড় এতিম হয়ে গেলাম। এদিকে উম্মে আইমান বলছো গো নবী যে আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন গো নবী, আসমানের ফেরেশতারাও তারা কান্না করে। सुभान अल्लाह উম্মে আইমান কেঁদে বলছে নবী গো, মক্কাতে গিয়ে কি জবাব দিব? নবী আমার কেঁদে গেলছে, বলো গো উম্মে আইমান, যে জায়গাতে আমার আব্বা জানের কবর আছে, আমার আব্বা জানের কবরের পাশে আমার মায়ের দাফনটা করো। এ বাবাজি মুসলমান, এ যুবক ভাইরা, মাকে দুঃখ দিবেন না ভাই, মাকে কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পায়, নামাজ রোজা সব যাবে বাবা বেকার। এ বাবাজি মুসলমান, এখনকার অনেক যুবকেরা বাবা মা বাবার কথা মতো চলে না, মা বাবাকে ভালোবাসে না। সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে ভুলে গেল। কিরে ভাই, ঠিক না? মা বাবা হচ্ছে এক কিসমের রব। এই মা যদি সন্তানের জন্য দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে বড়লোক বানিয়ে দাও, আল্লাহ বড়লোক বানিয়ে দিবে। জি, আমরা এখন কি করছি, সুন্দরী বউ পেয়ে গভীর রাত্রিতে আপেল কমলা নিয়ে যাচ্ছি, খেজুর নিয়ে যাচ্ছি, নতুন শাড়ি কাপড় নিয়ে যাচ্ছি, গিয়ে নিজের বউকে দিচ্ছে। কিন্তু কেন? মাল লেগে তুমি একটা আপেল নিয়ে যেতে পারলে না, মাল লেগে একটা কমলা লেবু নিয়ে যেতে পারলে না। যে মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা তোমাকে গর্বে 10 মাস 10 দিন রেখেছে। এ ভাই, তোমার মা যখন রাত্রিবেলা যখন বিছানায় শুয়েছিল, পায়ে লাথি মেরেছে, তবু তোমার মা সারা রাত্রি ব্যথাতে, সারা রাত্রি ঘুম পাড়তে পারেনি। আর সেই মা দুনিয়াতে তোমাকে জন্ম দিল, আর সে মাকে ভুলে গেলে কিভাবে পারো? কি গো, আমরা আছি না নাই? অনেকে মা যখন বলে, বেটা রে বেটা, দুটো আমাকে খেতে দেই। এমন এমন জায়গাতে আছে, একটা বাড়িতে 4টে ভাই, মায়ের 4 সন্তান। এখন বলছে যে 4 সন্তানের মধ্যে 3 জনা বলছে যে আমরা দিতে পারবো না খাইতে, আর একজন বলছে দিতে পারবো না, আর একজন বলছে দিতে পারবো না। বলে কেন? বলে অমুক জনকে জমি বেশি লেগে দিয়েছে, অমুক জনকে অমুক দিয়েছে বেশি, আমরা দিতে পারবো না। যে যাকে জমি দিয়েছে সে খেতে দেখে। আরে ভাই, আপনার মার কর্তব্য আপনার মা করেছে, আপনার বাবা আপনার বাবার কর্তব্য বাবা করেছে। আপনাকে জমি দেয়নি তো কি হয়েছে? আল্লাহ তো বিচার করবে সেই দিন। কিন্তু আপনার যেটা কর্তব্য মা বাপের সেবা করা, সেটা আপনাকে করতে হবে। এখন জমি দেয়নি বলে সেবা করবেন না, জমি দেয়নি বলে খেতে দিবেন না, এটা ভুল ধারণা। আপনার কাজ আপনি করবেন, আপনার মা আপনার কাজ করবেন, ঠিক কিনা? বাবাজি সোনা মানিক হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন দাফন হয়ে গেল, আমার নবীজি মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো, আমাদেরকে তাড়াতাড়ি মক্কাতে পৌঁছাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাড়াতাড়ি করে চলুন। এদিকে উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে, আর একটা হাত নাবার তিনার মায়ের কবরের কাছে আছে। একবার
একবার মায়ের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার বাবার কবরের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়। যখন বাবা এই কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও এদিকে আমার নবী মুস্তাফা যখন বাবা উম্মে আইমান তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো উম্মে আইমান কি ব্যাপার, আমার ছোট বৌমা আমিনা কোথায়? আমার ছোট বৌমা আমিনাকে কি তিনার মার বাড়ি থেকে নিয়ে আসনি? বাবাজি উম্মে আইমান কথা বলে নাও। আমার নবীজি মাথা নিচু করে আছে, উম্মে আইমান মাথা নিচু করে আছে। বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছে, গো উম্মে আইমান কি ব্যাপার, মাথা কেন তুলো না, কি ব্যাপার কথা কেন বলো না? উম্মে আইমান বাবাজি চোখ ভরা জল নিয়ে বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন, আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছোট বেটা যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনাও সেখানে চলে গেছে। যখন মামাই কথা বলা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা আমাকে এতটাই মহব্বত করতো, এতটা দেখভাল করতো, আর নয় বাটার বহুরা আমাকে অতটা দেখভাল করতো না। ও গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনাও তিনিও বিদায় হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা কলিজার টুকরো কি ব্যাপার, তোমার মাথা মোবারক একটু তুলো নাও। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেছে বাবা, আবার নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। নবী মুস্তাফার মা জনকে দেখে 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 দে বাবা চোখ দুটো বাবা যখন বাবা লাল হয়ে গেছে, হযরত আব্দুল মুত্তালিব বুকে বাবা জড়ায়া ধরে নিয়েছে, বলে পোতা গো তোমার দুনিয়াতে আব্বা নাই মা নাই তো কি হয়েছে, আমি তো তোমার দাদু আছি, চিন্তা করো না, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোন দুঃখ নেবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে বলছে, বলো গো পোতাও তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, কারণ সকালবেলাতে আমি বেরিয়ে যাব, একজন আল্লাহ বালা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে একটু ফুপা দিয়ে আসবো, যদি 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হয় পার হব, কিন্তু পোতা গো তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ বাড়ি ফিরব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলার পরে বেরাদার সকালবেলাতে নবীকে নিয়ে চলতে লেগেছেন। চলতে 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 একটা গির্জা ঘর খানকা, ওই জায়গা থেকে আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন। এতবার আওয়াজ অনেকক্ষণ যখন হয়, বহুক্ষণ পর ওই দরওয়াজাটা খুলতেছে। যে ব্যক্তিটা খানকার ভিতরে ছিল বাবা মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে একবার সাজগোজ করে আপনার বাড়াচ্ছে। আমরা এই জায়গাতে 2 থেকে 3 ঘন্টা তোমার দরওয়াজা আওয়াজ করছে, তুমি শুনতে পাও না? হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আমি জানি যে আমার আজ এই খানকাতে আজ রহমাতুল লিল আলামিন এসেছে। জোরে বলে, বলে রহমাতুল লিল আলামিন এসেছে? বলে হ্যাঁ হুজুর। তুমি বুঝলে কেমন করে? বলে হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই খানকা ঘরে আখেরি জামানার নবী আসবেন, আর আমার খানকাটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে, আর আমি সেই দিনই জানবো যে আমার এই খানকাতে রহমাতুল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব তাহলে এক কাজ করেন, এই আমার কথাটা কেঁদে 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 তিনার মার জন্য চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুফা দিয়ে দাও। যে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলে। আব্দুল মুত্তালিব বলতেছে কি ডাক্তারের চেয়েও ডাক্তার মানে? বলে জি হুজুর, আমি মিথ্যা বলতেছি না, আমার নবী মুস্তাফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা। ও
ওগো হুজুর আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক লেন আর আমার নবীজি দুই চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বার বাদ চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর আমি কেন ফুফা দিলেন না জানেন? এখন যদি আমি নবী মুস্তাফার চোখে ফুফা দিই, এক ধরনের মানুষরা বাড়াবে, তারা বলবে যে নবীর পাওয়া ছিল না, অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। হুজুর গো আমি ফুফা দিতে পারবো না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগা দিবেন, অটোমেটিক চোখ লাল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, যেই নবী আমার থুতু মুবারক বাবা গোশত দিলে গোশতের বরকত বেড়ে যায়, আমার নবীজি থুতু মুবারক বাবা আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার খারাপ পানিতে ফেললে পরে ওই পানি মিঠা হয়ে যায়। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ? হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, আচ্ছা বলুন তো বাবা, কোন ব্যক্তি ধরেন আপনাদের মুখ থেকে 2 কেজি গোশত নিয়ে গেছে, বাড়িতে বিবি গেছে, বিবিরে রান্না কর, বুঝলেন, রান্না কর, রান্না বান্না হয়ে গেছে, এখন স্বামী খেতে বসেছে, হাড়িটাকে নিয়ে বসেছে, আচ্ছা বলুন ওই হাড়িতে যদি কেউ একটু এক দলা থুতু ফেলে দেয়, তার গোশত খাবে? খাবে গো? জি। তাহলে এর থুতু হচ্ছে আলাদা, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা। এক শয়তান বক্তা বলেছে যে নবী নাকি কথা বলে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বাড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। জি, এই বক্তার ওয়াজ শোনা সুন্নিদের জন্য পাকা গলগলা হারাম। আজ কিছু কিছু বাবাজি ইয়ং ছেলেরা বাবা জেনারেল শিক্ষিত বাড়িয়েছে, এরা বাবাজি ভক্ত হচ্ছে কার জানেন? আজহার মিয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চিনেন? জি বাবাজি, এই এমন মিথ্যা মিথ্যা কথা বলছে রে বাপ, যুবকদেরকে এবং মহিলাদেরকে বাবাজি একবারে মশলা শুনিয়ে ইমানকে নষ্ট করতেছে। জি, তারপরে বাবাজি ওই যে বাংলাদেশ আপনার বাংলাদেশের আপনার ওই মিজানু আজহারি, তিনি নাকি মালয়েশিয়া না কোন জায়গাতে পড়ে বলা আপনার বড় আলেম হয়েছে। হ্যাঁ, যদি বড় আলেম যদি হয়তো নবীকে সিস্টাক বললো কেন নাকি গো ভাই? হ্যাঁ, নবীকে আমার দেখতে সিস্টাকের মতন ছিল, মনে হচ্ছে ওই নিজের চোখে দেখেছে। তারপরে বলছে নবী লিখতে পড়তে জানতো না, বলছে নবী মাটির তৈরি। বাবা যে মুসলমান, এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না, চলবে না, চলবে না। বোঝা গেছে কিছু? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর নাম নিলে মনে হয় যে ওয়াজ বুঝে ভেঙে যাবে। জি জি জি, এত খবিস। এই কবি বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ ধরে পড়তে পাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বলছে কালো কাকের গোশত খাওয়া যায়, হ্যাঁ কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়। আচ্ছা ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আছে জি। তারপরে বলছে কি জানেন, বুঝে পবিত্র রমজান মাসে কেউ যদি আযানের 3 মিনিট আগে যদি ইফতার করতে 100 নেকি, আর আযানের সময়তে যদি কেউ ইফতার করতে 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটতে হবে না? জি। আচ্ছা আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে রোজা হবে? হবে না, রোজা তো বেকার। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এই বক্তাদের ওয়াজ শোনা যাবে না, যাবে না। জি বেরাদার, ঈমান আকীদা যদি তাজা করতে হয় সুন্নিদের ওয়াজ শুরু। ঈমান আকীদা যদি আপনার মজবুত করতে চান, সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে মজবুত করো, মরার পরে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। বেরাদার ইসলাম, আমার টাইম ছিল প্রায় 2টো পর্যন্ত, 2টো বাজ মানে 10 মিনিট বাকি আছে। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক চালান বললে হবে গভীর রাতে, আমাকে 10টার সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে গোটাছে 12টার পর। কমিটি মিথ্যা কথা বললে কোনো, আমাকে তাড়াহুড়া করে আসতে না, না পারবো আমার হবে না, হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই দেখেন যদি 3টা বন্ধ করতে হতো আবার ডবল চার্জ লাগবে, কিন্তু দিবেন তো? দিবেন? এই কমিটি ভাই কই? আমাকে দাওয়াত করেছেন 22 তারিখে, আজকে কিন্তু হয়ে গেছে 23 তারিখ, কিন্তু ডবল দিতে হবে টাকা। আমি তো হিসাবের কথা বলছি, আইনের কথা গো।
আমাকে কবে কবার গেলে দাওয়াত করেছিলেন? 22 তারিখ। আজকে কত তারিখ? 23 তারিখ হলো। তার মানে আজকে মানে দুদিন নিলেন আমাকে, ঠিক কিনা? তো বাবাজি যাই হোক, আর বেশি আমি করবো না, যেহেতু আমাদেরকে গিয়ে ফজর নামাজ পড়তে হবে, আপনাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর গভীর রাত্রিতে বাবাজি খেলে পরে যে খানাটা খাবেন ওটাই বিষ, বুঝতে পেরেছেন তো? তবে আল্লাহর কি কুদরত, এটা সিন্নি, এটা তোফা, আল্লাহর রহমতে কিছু হবে না। আপনার জাসনা ঈদে মিলাদুন নবী, আগমন দিবসের এটা উপলক্ষে জলসা, আর সেই জলসার কারণে সিন্নি বানিয়েছে। ইনশাআল্লাহ যে নিয়াত নিয়ে খাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মনের আশাকে কবুল করবে। এবং পেটের যদি অসুখ থাকে, এই সিন্নি খেলে পরে পেটের অসুখও ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি।